ইউটিউব থেকে মোটা অঙ্কের আয়, তাও আবার ক্যামেরার সামনে না এসে? চলুন আজ এই বিজনেস মডেলটা একটু গভীরে গিয়ে দেখা যাক, আর এর পেছনের আসল কৌশলগুলো কি কি সেটাও জেনে নেওয়া যাক। আচ্ছা, শুরুতেই একটা বেশ বড়সড় প্রতিশ্রুতি। নতুনরা নাকি প্রতি মাসে $2000 পর্যন্ত আয় করতে পারবেন। কিন্তু এটা কি আসলেই সম্ভব? আর যদি সম্ভবও হয় তাহলে ঠিক কিভাবে? আর এখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে, মানে নিজের চেহারা না দেখিয়ে এটা কিভাবে সম্ভব, বিশেষ করে যারা ক্যামেরার সামনে আসতে চান না বা নিজের পরিচয় গোপন রাখতে চান, তাদের জন্য কি এটা একটা বিরাট সুযোগ হতে পারে? এর উত্তরটা হচ্ছে ইউটিউব অটোমেশন। এটা আসলে ফেসলেস বা মুখ না দেখানো ভিডিও তৈরির একটা বিশেষ কৌশল। এই মডেলে কন্টেন্ট ক্রিয়েটরকে কখনোই ক্যামেরার সামনে আসতে হয় না। এই পুরো প্রক্রিয়াটা কিন্তু মাত্র 4টে সহজ ধাপে করা যায়। প্রথমে একটা ভালো স্ক্রিপ্ট, যেটা গল্পের ভিত্তিটা তৈরি করে। এরপর একটা পরিষ্কার ভয়েস ওভার, যা সেই গল্পে প্রাণ দেয়। তারপর আসে ভিজুয়ালের পালা, যা কপিরাইট ফ্রি স্টক ফুটেজ বা অ্যানিমেশন দিয়ে বানানো যেতে পারে। আর সব শেষে একটা দারুণ আকর্ষণীয় থাম্বনেইল, যা দর্শকদের ক্লিক করতে টানবে। আর এই মডেলটা যে কতটা লাভজনক হতে পারে তার একটা ধারণা এই উদাহরণটা থেকেই পাওয়া যায়। ভাবা যায় ফেসলেস কন্টেন্ট দিয়েও এত বড় অঙ্কের আয় করা সম্ভব। এটা সত্যিই অবাক করার মতো। কিন্তু আসল রহস্যটা শুধু ভালো ভিডিও বানানোর মধ্যেই নেই। এর চেয়েও জরুরি হল কারা ভিডিওটা দেখছে এবং তারা পৃথিবীর কোন জায়গা থেকে দেখছে। ব্যাপারটা নির্ভর করে আরপিএম বা রেভিনিউ পার মিলের উপর। সোজা কথায় বলতে গেলে বিজ্ঞাপনদাতারা একটা ভিডিওতে প্রতি 1000 ভিউয়ের জন্য কত টাকা দেয় সেটাই হলো আরপিএম। আর মজার ব্যাপার হলো দর্শকের দেশের উপর ভিত্তি করে এই রেটটা কিন্তু আকাশ পাতাল বদলে যেতে পারে। আর এখানেই কিন্তু আসল খেলাটা। মার্কিন বাজারে বিজ্ঞাপনদাতাদের মধ্যে প্রতিযোগিতা অনেক বেশি, তাই সেখানকার আরপিএম প্রায় 10 গুণ বেশি হতে পারে। মানে আমেরিকার একজন দর্শকের একটা ভিউ অন্য অনেক দেশে 10 জন দর্শকের সমান আয় এনে দিতে পারে। একবার ভাবুন তো ব্যাপারটা। তাহলে মূল প্রশ্নটা দাঁড়ায়, বিশ্বের যেখানেই থাকা হোক না কেন, কিভাবে সেই বেশি দামি আমেরিকান দর্শকদের নিজের চ্যানেলের দিকে নিয়ে আসা যায়? মজার ব্যাপার হলো এর সমাধানটা কিন্তু চ্যানেলের কোনো টেকনিক্যাল সেটিংসে নেই। সাফল্যটা পুরোপুরি নির্ভর করে কন্টেন্ট তৈরির কৌশলের ওপর। এই স্লাইডটা বিষয়টাকে খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছে। যেমন ধরুন, বিরাট কোহলির লাইফস্টাইল নিয়ে বানানো একটা ভিডিও স্বাভাবিকভাবেই এশিয়ার দর্শকদের বেশি টানবে। কিন্তু অন্যদিকে একজন মার্কিন বেসবল খেলোয়াড়কে নিয়ে বানানো ভিডিও কিন্তু টার্গেট করবে আমেরিকার দর্শকদের, কারণ বেসবল খেলাটা ওখানেই সবচেয়ে বেশি জনপ্রিয়। তো এটাই হলো সেই ফর্মুলা। ভিডিওর ভাষা হবে ইংরেজি, আমেরিকান উচ্চারণে ভয়েস ওভার দিতে হবে, যা এখন এআই দিয়েও করা সম্ভব। কথায় কিছু আমেরিকান স্ল্যাং যোগ করতে হবে, আর সবচেয়ে জরুরি হলো এমন টপিক বেছে নিতে হবে যা আমেরিকানদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। এই যে কৌশলগত চিন্তাভাবনা, এটাই আমাদের সাফল্যের জন্য সবচেয়ে দরকারি মানসিকতার দিকে নিয়ে যায়। এমন একটা বিষয় যা প্রায় এড়িয়ে যাওয়া হয়। মানে শুধু ভিডিও এডিটর হলে চলবে না, একজন চ্যানেল মালিকের মতো করে ভাবতে হবে। আর এই স্লাইডটা সেই পার্থক্যটা দারুণভাবে তুলে ধরে। একজন ভিডিও এডিটরের ফোকাস থাকে কিভাবে ভিডিও বানানো যায়, মানে সুন্দর ইফেক্ট, ভালো ট্রানজিশন, এসবের দিকে। অন্যদিকে একজন সফল চ্যানেল মালিকের ফোকাস থাকে কেন দর্শক ভিডিওটা দেখবে সেটার ওপর। তিনি মানুষের সাইকোলজি বোঝেন, ডেটা অ্যানালিসিস করেন। আসলে এই সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী এই ধরনের ফেসলেস চ্যানেলের জন্য খুব হাই লেভেলের এডিটিংয়ের স্কিলের কোনো দরকারই পড়ে না, বরং সঠিক কৌশল আর দর্শকদের মন বুঝতে পারাটাই হচ্ছে আসল কথা। তাহলে চলুন, সাফল্যের আসল রাস্তাটা ঠিক কি আর কোন জিনিসটা সবচেয়ে জরুরি সেটা আরেকবার দেখে নেওয়া যাক। সুতরাং মূল কথাটা হলো, এই জগতে সাফল্য কিন্তু সেরা টুলস বা টেকনিক্যাল স্কিলের উপর নির্ভর করে না। এটা নির্ভর করে দর্শকদের আচরণ কতটা গভীরভাবে বোঝা যাচ্ছে তার ওপর। কৌশলই এখানে দক্ষতার চেয়ে বড়, আর মানুষের মনস্তত্ত্ব বোঝাটা যে কোনো ঝকঝকে পলিশের চেয়ে অনেক বেশি কার্যকরী। এই পুরো আলোচনাটা আমাদের একটা চূড়ান্ত প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একটা সফল চ্যানেল তৈরির পথে সবচেয়ে বড় বাধাটা কি? তাহলে ক্যামেরা বা দামি সরঞ্জামের অভাব, নাকি আসল বাধাটা হলো সঠিক মানসিকতা আর কৌশলগত চিন্তাভাবনার অভাব?